ইন্নাহু কদ নাযালা তাহরিমুল খামার। হে উপস্থিত জনতা, হে মুসলিম সম্প্রদায়, হে বনি আদম, হে আল্লাহ পাকের বান্দা বান্দি, ইন্নাহু কদ নাযালা তাহরিমুল খামার। আল্লাহর পক্ষ থেকে মদ হারাম হওয়ার বিধান নাজিল হয়ে গেছে। আজকে থেকে আজ মদ পান করা যাবে না। এটা তো আল্লাহর বিধান, মদ হারাম। হযরত ওমর বলেন, যুক্তিও তাই চায় মদ এটা হারাম হওয়া উচিত, কারণ আল খামরু মা খামারাল আকলা। মদ এটা এমন এক পানীয় যেটা একজন সুস্থ মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, একজন সুস্থ মানুষের আকলকে বিলুপ্ত করে দেয়। যেই জিনিসটা আমার আপনার এত দামি ব্রেনটাকে নষ্ট করে দেয়, এটা কি হালাল হবে না হারাম হবে? যুক্তি বলে। এজন্য হযরত ওমর বলেন দুইটা কথা। এক নম্বর কথা হলো ইন্নাহু কদ নাযালা তাহরিমুল খামার, মদ হারাম, এটার সিদ্ধান্ত নাজিল করেছেন কে? দুই নম্বর কথা তোমার যুক্তির সাথে বুঝো, ওয়াল খামরু মা খামারাল আকলা, মদ এমন এক পানীয় যেটা তোমার এই দামি ব্রেনকে নষ্ট করে দেয়। একদিক দিয়ে আমার আল্লাহর ওয়ার্ডার পান করতে পারবে না, অপরদিকে যুক্তির দাবি যেটা সম্মানিত এই দামি ব্রেনকে নষ্ট করে দেয়, ওটা কোনোদিন মুসলমানের জন্য, মানব জাতির জন্য কল্যাণকর হতে পারে। এজন্য হযরত ওমর সিদ্ধান্ত শুনাইয়া দিলেন, ইন্নাহু কদ নাযালা তাহরিমুল খামার, মদ হারাম, এই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। আর হারাম হবে না কেন? আল খামরু মা খামারাল আকলা, মদ এটা মানুষের মস্তিষ্ককে বিলুপ্ত করে দেয়। মস্তিষ্ক ঠিক আছে তো আমার নামাজ ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার তেলাওয়াত ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার আমল ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার দান খায়রাত ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার দাওয়াত ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার বিচার কার্য ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার সমাজের হকগুলি আদায় ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে আমার বাবার হকগুলি আদায় করতে আমার জন্য সহজ হবে। আমার মস্তিষ্ক নাই, আমি পাগলের চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য হযরত ওমর বলেন, যেটা তোমার আকল নষ্ট করে দেয় এটা কোনোদিন হালাল হতে পারে। দুই নম্বর, সূরা বাকারা 219 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নবীজিকে বলছেন, ওগো নবীজি, এক সময় মদ হালাল ছিল, মদ এটাকে হারাম করার পরে এক শ্রেণীর মানুষ আপনাকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহি, মদ পান করলে অসুবিধাটা কোথায়? মদ পান করলে অসুবিধা? ঠিকই, এক শ্রেণীর মানুষ নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করলে অসুবিধা কোথায়? নবীজিকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী বলে দেন, ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই উভয়টার ভিতরে, এই উভয়টা হচ্ছে মহাপাপ। উভয়টা কি? ওয়া মানাফিউ লিন-নাস, সামান্য কিছু উপকার আছে মদের ভিতরে, সেটা হচ্ছে স্বাস্থ্য বাড়ে, শক্তি হয়। কি হয়? শক্তি হয়। তবে আল্লাহ পাক আরেকটু সামনে গিয়ে বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ এবং জুয়ার উপকার যতটা না, তার চাইতে তার ক্ষতি 1000 গুণ বেশি। নাউযুবিল্লাহ। ডাক্তার আপনাকে বলেছে, তোমার মাথা ব্যথার জন্য যে ওষুধটা দিব, ওটা খাইলে মাথা ব্যথা নিমিষে শেষ হয়ে যাবে, তবে কিডনি নষ্ট হয়ে যাবে। আপনি খাবেন? আপনি বলবেন, ডাক্তার সাহেব, মাপও চাই, দোয়াও চাই, আরো 5 দিন মাথা ব্যথা থাক, তারপরও কিডনি কি না হোক নষ্ট। তো ওখানে আপনি বুঝলেন, এখানে কেন বুঝলেন না? ঠিক তদ্রূপ আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, মদ পান করলে সামান্য উপকার তো আছে, শরীরে শক্তি হয়। জুয়া খেললে সামান্য উপকার তো মাঝে মাঝে পাওয়া যায়। অপর পক্ষ হেরে গেলে তুমি যদি জিতে যাও, তার পকেটের টাকাটাও তোমার পকেটে কি ঢুকে।
এ একটা উপকার, ঠিক আছে, কিন্তু এর উপকারের চাইতে অপকারটা বেশি। তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যেটা আমার দুনিয়াও বরবাদ করে দেয়, পরকালও বরবাদ করে দেয়, আমার আকলটাকে নষ্ট করে দেয়, ওটা খেলে যদি আমার সামান্য শরীরে শক্তি হয়, এই লাভের কোনো দাম আসেনি ভাই। কি লাভ হবে? বহু মানুষ আছে আপনার থেকে আরো মোটা তাজা, কিন্তু তার আকল নাই, সে পাগল। এই মানুষটার দাম আছে? তো মদ খাই আপনি শরীর ভালো করলেন, কিন্তু যেই জিনিসের মাধ্যমে আপনি দামি হলেন, আপনার দামি আকল, সেটা তো শেষ। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলে দিন এই উভয়ের মাঝে তোমাদের জন্য রয়েছে মহাপাপ, তবে সামান্য উপকার তো রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকার দেখে আবার হাত বাড়াইও না, উপকার দেখে দৌড়াইও না, উপকার দেখে সেটার পিছনে পাগল হয়ে যেও না। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটার অপরাধ, এটার পাপ, এটার উপকারের চাইতেও বেশি মারাত্মক। তাহলে এখান থেকেও বোঝা যায়, যেই জিনিসটা আহার করলে, যেই জিনিসটা পান করলে উপকারের চাইতে ক্ষতি বেশি, ওটা কি পানের উপযুক্ত না বর্জনীয়? এটা যুক্তি। আল্লাহ তো কোরআনে যুক্তি দিয়ে দেখিয়েছেন যে দুনিয়াতেও তুমি তোমার শরীরের লাইনে যেটাতে সামান্য উপকারও আছে, মাথা ব্যথা ভালো হবে, অপরদিকে কিডনি নষ্ট হয়ে যাবে, তুমি বড় ক্ষতি থেকে বাঁচার জন্য সামান্য উপকার কি দাও? বাদ। তাহলে এখানেও একই কথা, সামান্য উপকার তোমাকে বাদ দিতে হবে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য। এরপরে আসেন, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক কি তথ্য দিচ্ছে আপনাকে আমাকে মদ জুয়া সম্পর্কে। আমি তো পাগলের মতো ছুটছি এটার পিছনে। সূরা মায়েদা 90-91 নম্বর আয়াত তাফসীর সহ আপনি পড়ুন। আপনি যদি একজন জ্ঞানী হন, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ বলেন মদ জুয়া এটা কোনো তোমাদের বন্ধুর কোনো কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তান কি আমার বন্ধু না শত্রু? আর একটু জোরে বলেন। আমার আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে কে? আব্বা আম্মার যে শত্রু হয়, সন্তানের সে বন্ধু হয় না শত্রু হয়? আল্লাহ বলেন তোমার আব্বা আম্মার শত্রু শয়তান, আর এই শয়তানের কাজ হচ্ছে মদ এবং জুয়া। সুতরাং তুমি যদি শয়তানের কাজ গ্রহণ করো, তাহলে তুমি তোমার আব্বা আম্মার শত্রুকে বন্ধুতে পরিণত করলে। একই মা বাবার বাধ্য সন্তান না অকৃতজ্ঞ সন্তান? আব্বাকে বের করে দিলেন জান্নাত থেকে, আম্মাকে বের করে দিলেন জান্নাত থেকে, যে দুশমন, সেই দুশমনের পথে আমি হাঁটছি, তাহলে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, মদ জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয়ক বিভিন্ন লটারি, এগুলি শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু, আল্লাহ বলেন এটা থেকে বিরত থাকো। বিরত থাকলে কি লাভ হবে? লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফলতা অর্জন করে জান্নাতের উপযুক্ত হবে, জান্নাতে যেতে পারে। 91 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। নিশ্চয় শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা,
তোমাদের মাঝে তোমাদের পরস্পরে শত্রুতা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান পরস্পর কি সৃষ্টি করে বলেন? শত্রুতা সৃষ্টি করে। দেখবেন বিভিন্ন এলাকার ভিতরে জুয়ার টাকা নিয়ে পাড়ায় পাড়ায় ভেজাল আছে না নাই? এটা বলতে পারবে বিভিন্ন সামাজিক যে সকল বিচারকরা আছে, মোড়ল, ওনারা বলতে পারবে কত বিচার যে জুয়ার টাকা নিয়ে ওনারা করেছে। ঠিক না ঠিক বলেন? একজন একজনের ছায়া দেখতে পারে না। আমাদের নোয়াখালীর ভাষায় বলে সামা। কারণ কি? জুয়ার টাকা লো ভেজাল লেগেছে। জুয়া খেলায় বনে নাই, হত্যা পর্যন্ত করেছে একে অপরকে, আছে না নাই? শয়তান লেগে গিয়েছে। বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমার মাঝে পরস্পর শত্রুতা সৃষ্টি করে দিয়েছে, তোমার খবর নেই। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শুধু কি তাই? আল্লাহ পাকের জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, নামাজ থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। যারা জুয়ায় আসক্ত, আরে ভাই, আপনি তাকে ডেকে খাবারও খাওয়াইতে পারবেন না সময় মতো। মা ডাকতেছে, বাবা আয় আয়, বলে মা আরেকটু আরেকটু আরেকটু। শেষ পর্যন্ত যখন এই পরিমাণ নেশায় ধরে, তখন বলে মা ঘ্যান ঘ্যান করো না তো, যাও তো। তাহলে মার সন্তানের সাথে বেয়াদবিমূলক আচরণ সৃষ্টি করেছে কে? শয়তান। কিসের মাধ্যমে? এই মদ জুয়ার মাধ্যমে। কমা ঘ্যান ঘ্যান করো না, সরো, তোমার খানা তুমি খাও, আমি নিয়ে খামুনি। তাহলে যেই সন্তান মদ জুয়ার কারণে খানা পর্যন্ত ভুলে গিয়েছে, এই সন্তান কি নামাজে যাবে? নামাজে কেমনে যাবে? আল্লাহকে স্মরণ করার তো তার টাইমে নেই। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া দেয়। মদ এবং জুয়ার মাধ্যমে মানুষকে শয়তান নামাজ থেকে দূরে সরাইয়া দেয়। যেই জিনিসের এত ক্ষতি, আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও ফিরবে কি? এমন অপরাধ থেকে ফিরবা? আল্লাহ বলতেছে। যুবক ভাইয়েরা, এমন একটা সময় আসবে, আফসোস করবেন, আফসোস। সময় থাকতে কথাগুলো কদর করুন, নেশা থেকে বাঁচুন, অন্যায় অশ্লীলতা থেকে বাঁচুন, মদ জুয়া থেকে বাঁচুন। এগুলি হারাম, হারামে কখনো আরাম হয় না। দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও। আর যদি আপনি এই দুনিয়া থেকে হারাম শরাব থেকে, হারাম নেশা থেকে, হারাম আমল থেকে বাঁচেন, আল্লাহ পাক পরকালে আপনাকে জান্নাতে পবিত্র শরাব পান করাবে। সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়াতে যখন বান্দা বান্দি আমল করে, ঈমান আমল মজবুত করে, আল্লাহ পাকের ঘর জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাতে পবিত্র শরাব পান করাবে। পবিত্র শরাব। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, দুনিয়াতে তো মদ পান করলে ব্রেন আউট হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়। আল্লাহ বলেন জান্নাতের শরাবটা এত পবিত্র, এত উন্নত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এটাতে তোমার মাথা ব্যথাও হবে না, তোমার ব্রেনও বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার হারাম পানীয়তে লাথি মেরে জান্নাতের পবিত্র শরাব গ্রহণ করতে কারা কারা রাজি আছে? রাজি আছেন তো সকলে? ইনশাআল্লাহ। সন্তানদেরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসুন হাদিস থেকে মদ এবং জুয়ার কিছুটা
ক্ষতি আপনাদেরকে শোনাই। নাসাইতে হাদিস আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করে আর তাওবা না করে মারা যায়, কি না করে, আবার বলেন কি না করে, সে পরকালে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। এক কথায় জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মদ পান থেকে সে আর তাওবা করতে পারে নাই, এমত অবস্থায় তার মরণ হয়ে গেছে, হারুমাহা ফিল আখিরাহ, আখিরাতে সমূহ কল্যাণ থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। পরকালে যে বঞ্চিত হবে তার আর জায়গা যাওয়ার কোনো রাস্তা আসেনি, বলেন। অন্য এক হাদিসের ভিতরে রাসূল বলেন, কিয়ামতের বহু আলামত আছে, তার মধ্য থেকে একটা আলামত হচ্ছে মদ পান বেড়ে যাবে সমাজে। কি বেড়ে যাবে? মদ পান বেড়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا ويشرب الخمر إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের অনেকগুলি আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। তার মধ্য থেকে একটি নিদর্শন হলো কিয়ামতের আগে এলেম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম উঠে যাবে। ওয়ায়ুজহারাল জাহলু, মূর্খতা প্রকাশ পাবে। সমাজে আলেমের মূল্যায়ন থাকবে না। মূর্খ মানুষগুলি সমাজের নেতৃত্ব দিবে। এলেম ছাড়া মানুষকে দিক নির্দেশনা দিবে। যে দিক নির্দেশনা দিবে সেও গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যাদেরকে দিক নির্দেশনা দিবে তারাও সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ায়ুজহারাল জাহল, সমাজে মূর্খতা প্রকাশ পাবে। ওয়ায়াফশু যিনা, জিনার প্রচার প্রসার করবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে সমাজে। বাড়তেছে কিনা দিন দিন, বলেন না? যেগুলো আমি আপনি জানি সেগুলির তো অভাব নাই। আমার আপনার অজানা বহু জিনা ব্যভিচার হচ্ছে। ওয়ায়াফশু যিনা, জিনা ব্যভিচার, এটার প্রচার প্রসার ঘটবে। ওয়ায়ুশরাবাল খামর, আখিরি জমানায় মদ পান বেড়ে যাবে। ব্যাপকভাবে মদ পান শুরু হবে। অন্য এক হাদিসে রাসূল বলেন, 15টা আলামত কিয়ামতের আগে। এই 15টি আলামত, তার মধ্যে থেকে একটা হচ্ছে অশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে সমাজে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন কয়েকটা আযাবের অপেক্ষায় থাকো। এক নাম্বার, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। রাসূল বলেন, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে, আরো বিভিন্ন অপরাধ বেড়ে যাবে। তখন অগ্নিবায়ুর অপেক্ষায় থাকবা। বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রে দাবানল শুনছেন কিনা আপনারা? অগ্নিবায়ু আমেরিকাতে পুড়ে ছাই করে ফেলছে। এগুলি হচ্ছে আল্লাহর আযাব। রাসূল বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। যখন মদ পান বেড়ে যাবে, আরো বিভিন্ন ধরনের অপরাধ আছে, সেদিকে আমি যাচ্ছি না, ওটা আমার আলোচনা না। আল্লাহ রাসূল বলেন, তখন অগ্নিবায়ুর অপেক্ষায় থাকো। ওয়াজালজালাতান, ভূমিকম্পের অপেক্ষায় থাকো। ওয়াখসফান, ভূমিধসের অপেক্ষায় থাকো। ওয়ামাসখান, চেহারা বিকৃতির অপেক্ষায় থাকো। ওয়াকসফান, পাথুরি বৃষ্টির অপেক্ষায় থাকো। যখন সমাজে এই অপরাধগুলি প্রকাশ পাবে, অগ্নিবায়ু দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, বারবার ভূমিকম্প হবে। হয়নি দেশে ভূমিকম্প?
ওয়াখসফান ভূমিধস হবে, সমতল জায়গাগুলি ধসে যাবে, ওয়ামাসখান চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ আমার আপনার চেহারাটাকে ভালো রেখেছেন। আগের নবীদের উম্মতদের চেহারা আল্লাহ বিকৃত করে দিতেন। সকালবেলায় দরজার ভিতরে লেখা হয়ে যেত অমুক জেনাখোর, অমুক মদখোর, অমুক সুদখোর। কিন্তু আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি, আমার উম্মতগুলি যখন গুনাহ করবে পূর্ববর্তী নবীদের উম্মতের মতো তাদেরকে দুনিয়ার মানুষের সামনে আপনি নাম ধরে ধরে অপমান আর বেইজ্জত করে দিয়েন না গো মালিক। এই জন্য রব্বুল আলামিন আমার নবীর দোয়ার বরকতে যতই গুনাহ করি না কেন আমার চেহারাটাকে বিকৃত করেন না। সব নবীর দোয়ার বরকতে আজকে সেই নবীকেও পর্যন্ত মুসলমানের কিছু সন্তান গালি দেয়, আছে না নাই? নবীর দোয়ার বরকতে আল্লাহ আমার চেহারা বিকৃত করে আমাকে অপমান করা থেকে হেফাজত করেছেন। না হয় যেই পরিমাণ অপরাধ আমি করি, যেই পরিমাণ গুনাহ আমি করি, যেই পরিমাণ অন্যায় আমি করি, আরো আগে আমার চেহারাটাকে বিকৃত করে রব্বুল আলামিন মানুষের সামনে আমাকে অপমান করে দিতেন। কিন্তু নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক আমার চেহারাটাকে আপন অবস্থায় রেখে আমাকে সম্মান দিয়ে রেখেছে। তবে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কোন কোন মুহাদ্দিস বলেন, মানুষ যখন অপরাধে নিমজ্জিত হয়ে যাবে, অপরাধ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলবে, তখন রব্বুল আলামিন কিছু কিছু মানুষের চেহারাতে বিকৃত করে বাকি মানুষদেরকে শিক্ষার জন্য উপমা হিসাবে সেটা ঠিক করে দিবেন। কারো কারো চেহারাকে আল্লাহ বিকৃত করে অন্যদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেন, সমাজে যখন মদ পান বেড়ে যাবে, সমাজের ভিতরে অগ্নিবায়ু দেখা দিবে, ভূমিধস দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, চেহারা বিকৃত দেখা দিবে, ওয়াকসফান পাথুরে বৃষ্টি দেখা দিবে, শিলা বৃষ্টি দেখা দিবে। অনেক কষ্ট করে, মুজাহাদা করে, অনেক শ্রম দিয়ে, ঘাম দিয়ে তুমি ফসল করেছো, ধান করেছো, জমিনে ধান লাগিয়েছো, কিন্তু গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ পাক পাথুরে বৃষ্টি দিয়ে তোমার ধানগুলিকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? এই জন্য যারা কৃষক আছে, যখন বর্ষার সৃজন আছে, ধানগুলি জমিনে পাকতে আরম্ভ করে, একটু যখন মেঘলা আকাশ দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি পাথুরে বৃষ্টি দিও না, আমার ধানগুলি অনেক শ্রমের বিনিময় এই পর্যন্ত তুমি পৌঁছিয়ে দিয়েছো, কিছুদিন পরে আমি সেটা ঘরে পৌঁছাবো, এখন যদি তুমি পাথুরে বৃষ্টি দাও আমার সব চেষ্টা বৃথা চলে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমাকে বলতে হবে না, তুমি তোমার আমলকে পরিশুদ্ধ করো, তুমি তোমার সমাজটাকে ঠিক করো, তুমি তোমার ঘরটাকে পরিপাটি করো, কোরআনের রঙে সমাজটাকে সাজায়া দাও, কোরআনের রং দিয়ে সন্তানগুলার কলবটাকে সাজায়া দাও, কোরআনের রং দিয়ে তুমি তোমার ঘরটাকে সাজিয়ে দাও, কোরআনের রং দিয়ে তুমি তোমার স্ত্রীর জীবনটাকে পরিচালনা করে দাও। আমাকে বলতে হবে না, বাকিদের জমিন ধ্বংস হয়ে গেলেও তোমার জমিনটা আমি কুদরতিভাবে হেফাজত করে দিব। এই জন্য দেখা যায় বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানপাটে যখন আগুন লাগে 10-15টা দোকান পোড়া যায়, দেখা যায় পোড়া যাইতে যাইতে 11 নম্বর যেই দোকান, ওই দোকানের কাছে আইসা আগুনটা নিভে যায়। এরকম আছে না নাই? দেখা গিয়েছে খোঁজ দিয়ে, ওই যে 5টা দোকান পোড়া গিয়েছে তারা গরিবের হক আদায় করে নাই, দান সদকা করে নাই, ওই যেই ব্যক্তির দোকানের সামনে এসে আগুনটা নিভে গিয়েছে ওই ব্যক্তি সম্পদের হক আদায় করেছে। এই জন্য আল্লাহ কুদরতিভাবে আগুনকে অর্ডার করে দিয়েছেন, স্টপ, সামনে আর বাড়তে পারবা না, ওইটা আমার বান্দার একান্ত দোকান, ওটা পুড়তে পারবা না। আমি যখন আল্লাহর গোলাম হয়ে যাব, পৃথিবীর সব কিছু আমার গোলাম হয়ে যাবে। ये जमी मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए।
मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। শুধু আমি এক আল্লাহর জন্য, আর সব কিছু আল্লাহ আমার গোলামের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, সমাজে যখন মদ পান বেড়ে যাবে, অগ্নিবায়ু দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে, চেহারার বিকৃতি দেখা দিবে, পাথুরি বৃষ্টি দেখা দিবে। বলতে বলতে নবীজি বলেন, আমার উম্মত আর কয়টা বলবো শুনো, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। নবীজি বলেন, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। সবাই আমার দিকে খেয়াল করেন। রাসূল বলেন, তসবির যে রশিটা আছে, এই রশিটা যদি কেটে দেয়, দানাগুলি অনবরত পড়বে কি পড়বে না? কথা বলেন। রাসূল বলেন, আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। ও আমার উম্মত, তাসবির দানা রশির, তাসবির ছড়ার এই রশিটা কেটে দিলে দানাগুলি যেমন অনবরত পড়তে থাকে, আমার উম্মতেরা শেষ জামানায় এমন অপরাধ করবে, তাদের প্রতিও এরকম আসমান থেকে অনবরত আযাব নাজেল হতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর কি বলবে নবীজি? নবী বলেন, এই পাঁচটা বিপদ তো আসবে। সর্বশেষ তাসবির রশিটা কেটে দিলেন, দানাগুলি যেমন অনবরত পড়তেই থাকে, পড়তেই থাকে, তোমার উপর আসমান থেকে এমন বিপদ নাজেল হতেই থাকবে। এই জন্য বিপদ থেকে যদি বাঁচতে চাও, আযাব থেকে যদি বাঁচতে চাও, অপরাধ কমাইতে হবে। ঠিক না বেঠি? সমাজে অপরাধ আছে না নাই? এই জন্য অপরাধ কমাইতে হবে। শুধু নিজে অপরাধ থেকে বাঁচলে হবে না, সন্তানকেও অপরাধ থেকে বাঁচাইতে হবে। কোন শিক্ষা দিলে সন্তান অপরাধ থেকে বাঁচবে, সে শিক্ষায় তাকে শিক্ষিত বানাতে হবে। তাহলে মদ পান যতই বাড়বে, ততই কার আযাব নাজেল হবে? আল্লাহর আযাব। তাহলে আমার কারণে যদি এই জমিনে আযাব আসে, তাহলে আমি কি মানুষের জন্য কল্যাণ বয়ে আনলাম না বিপদ বয়ে আনলাম? যাদের কারণে জমিনে আযাব নাজেল হয়, এরা খিয়ারুন নাস নয়, এরা ভালো মানুষ নয়, এরা শিরারুন নাস। নবী বলে গেছে, এরা দুষ্ট মানুষ। এই দুষ্ট মানুষের উপরেই কিয়ামত সংঘটিত হবে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ নিজে মদের সাথে যারা সম্পর্ক রাখে প্রত্যেকের উপর আল্লাহ লানত নাযিল করে। কঠিন কথা ভাই, দিলের কান দিয়ে বুঝার চেষ্টা করুন। চামড়ার কান দিয়ে বহু দোয়া শুনছেন, দিলের কানে শুনেন, দিলের কানে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাআনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল খামর। সরাসরি যে মদটা, এই মদের উপর আল্লাহ লানত। মদের উপরে কার লানত? আল্লাহ। ওয়াশারিবাহা, মদ যে পান করে তারও কে লানত দেয়? ওয়াসাকিয়াহা, যে মদ পান করায় তারও কে লানত দেয়? ওবাইয়াহা, আপনি মদ খান না, পান করেন না, কিন্তু আপনি আপনার বসের জন্য মদ ক্রয় করতেছেন। এরকম কিছু বস আছে না নেই? মদ পান করে, তার সেলাফেলা যারা বডিগার্ড আছে ওদের হাতে কি কিনায়? মদ। আপনি ওবাইয়াহা, মদ ক্রয় করলেন, আপনার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ামুতাহা, যে সাহাবের জন্য কিনলেন, যে বসের জন্য কিনলেন, ওই বসের উপর আল্লাহর লানত। ওয়াসিরাহা, যে মদ প্রস্তুত করে তার উপর আল্লাহর লানত। মদ শুধু প্রস্তুত করে বাজারজাত করা হয় না। ওয়ামুতাসিরাহা, মদ এটাকে পরিশোধন করা হয়। কি করা হয় বলেন? পরিশোধন করা হয়। রাসূল বলেন, যে ব্যক্তি মদ পরিশোধন করে, মুতাসির, তার উপরেও মহান আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। ওয়া হামিলাহা, যে মদকে সেল করে, মদ সেল করে, এরকম একদল আছে না, যে মদ সেল করে তার উপর আল্লাহর লানত। ওয়াল মাহমুলাতা ইলাই, যে কোম্পানির কাছে মদ সেল করা হয়, ওই কোম্পানির উপরেও আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ।
এমন অভিশপ্ত জিনিস মুসলমান পান করে কিভাবে, এটা আবার বুঝে আসে। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, ওরা বুঝবে নাপাকি দুই প্রকার। কয় প্রকার বলেন? একটাকে বলা হয় নাজাসাতে গালিজা, আর একটাকে বলে নাজাসাতে খাফিফা। পাতলা নাপাকি আর একটা গাঢ় নাপাকি, দুইটার দুই বিধান। মারাত্মক নাপাকিকে বলা হয় নাজাসাতে গালিজা। এই মারাত্মক নাপাকির লিস্টির ভিতরে একটা হয়েছে মদ। নাউজুবিল্লাহ কইতেন না। আমি আমনে করে বলি যে মারাত্মক যে নাপাকি তার মধ্যে একটা হয়েছে মানুষের পায়খানা, 2 নম্বর মানুষের পেশাব, 3 নম্বর হারাম প্রাণীর পেশাব, হারাম প্রাণী যেগুলোর গোশত খাওয়া যায় না, 4 নম্বর সকল প্রাণীর পায়খানা। গরুর পেশাব কিন্তু নাজাসাতে খফিফা, কিন্তু গরুর পায়খানা কি নাজাসাতে গলিজা। এরপরে হয়েছে প্রবাহিত রক্ত, এটা নাজাসাতে গলিজা। এরপরে হচ্ছে মদ, এটাও নাজাসাতে গলিজা। মানে পায়খানার যে বিধান, মদেরও সেই বিধান। ও যারা মদ খাও আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আমার কিশোর ভাইয়েরা, আজকে যদি তোমারে বলি ভাই 1 চামচ পায়খানা খাও, ওরে বাবা হয়তো আমারে গুলি করবো, ঠিক না বেঠিক হুজুর? আমার গুলি করে দিব, হুজুর আমার পায়খানা খাইতে গেছে। কিন্তু আল্লাহর কসম, পায়খানা যে ইমানের নাপাক, মদও ইমানের নাপাক। তো যে মদ খায় ও পায়খানাও খেতে পারবে। আর যদি কেউ পায়খানা এটা নাপাক, খাওয়া যাবে না, তাহলে মদও খেতে পারবে না, একই ইমানের নাপাক। ঠিক বললাম না বেঠিক বললাম বলেন? আজকে থেকে যারে নজরে পড়বে মদ খায়, তারে পায়খানা খাওয়াইবেন আগে। কষ্ট লাগতেছে না? এটা মাসালা। ওই যে আলেমগল আছে ভিতরে ভিতরে, ঠিক না বেঠিক? আজকে যে হুজুর বয়ান করবে মিররেশপুরের মোহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর আমার দাদা উস্তাদ। আমি হুজুরের কাছে পড়ি না, কিন্তু উনি আমার দাদা উস্তাদ। দিলটা কাঁপতে আছে, মানে আবার কোনখান দিয়ে ভুল ধরে। আমার মাদ্রাসার যে পরিচালক হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহি আলাই, নাম শুনছেন নি আপনারা? আপনাদের এখানে বহুবার আসছে, এই যে পাশে শিলমুদ মাদ্রাসা। হুজুর আমার শায়েখ, হুজুরের ছোট ভাই আমি যেখানে আছি ওটার পরিচালক। ওনারা সবাই এই মোহাম্মদ আলী দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের ছাত্র। আর এই আমার মোহতামিমের ছাত্ররা হয়েছে আমার উস্তাদ। তাহলে এবার বুঝেন, দাদা কইলেও ভুল হইব, ফর দাদা বলতে হইবে। এত বড় মাফের আলেম। তো এই জন্য হুজুরের সামনেও আজকে আমি এই মাসালাটা বলে গেলাম, মদ পান করা আর পায়খানা খাওয়া একই রকম। কথা কি আমার বুঝে আসছে? একজন দাঁড়া বলে হুজুর আপনার কথা এটা আমি মানি না। একজন দাঁড়ান, যে ব্যক্তি মদ পান করে এরকম একজন খাড়াই কন বলে হুজুর আপনার এটা আমি মানি না। যদি বলো পায়খানা নাপাক এই জন্য খাও না, তাহলে তোমাকে অবশ্যই মদ পান এটা ছাড়তেই হবে, কোনো বিকল্প নাই। আর যে মদ শরীরে লাগলে নামাজ হয় না, ওটা পেটে ঢুকলে ইবাদত কবুল হবে কিভাবে ভাই? যেই মদ কাপড়ে লাগলে নামাজ হয় না, ওটা পেটে ঢুকলে ওই শরীর জান্নাতে যাবে? এই জন্য আল্লাহ পাক লানত দেয় এদের উপরে, লানত। অন্য এক হাদিসে রাসূল বলেন, যারা মদ পান করে এরা মুসলমান হলেও আল্লাহর কাছে মূর্তি পূজক হিসাবে উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাসাইর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إن مات لقي الله كعابد وصن। মদ পানকারী যদি তাওবা না করে মারা যায়, সে আল্লাহর দরবারে মূর্তি পূজক হিসাবে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আফসোস করতে থাকবে, রব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানের ঘরে আমাকে জন্ম দিলেন। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার শ্বশুর মুসলমান, আমার শাশুড়ি মুসলমান, আমার স্ত্রীটাও মুসলমান, আমার বংশ সব মুসলমান। কিন্তু আজকে দেখি আপনি আমারে মূর্তি পূজক হিসাবে উঠাইলেন। আল্লাহ বলবেন, তোমার রাসূল কি তোমারে বলে নাই যে মুসলমান মদ পান করে তাওবা না করে মারা যায়, সে আল্লাহর দরবারে মূর্তি পূজক হিসাবে উঠবে? নাউজুবিল্লাহ। আরে তোমার এই ইমানদারির কি দাম বলো?
যে ইমানদারির সাথে তুমি মদ পান কইরা নিজেকে মূর্তি পূজক বানাইয়া আল্লাহর দরবারে উঠলে। ভাই এগুলি সন্তানদেরকে বুঝাইয়েন, ভাই বুঝান, আপনাকে শোনিয়ে যাবে না বুঝাই নেই। আল্লাহর দরবারে বলবে আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন, আব্বারে মুরব্বি মানছিলাম, আম্মারে মুরব্বি মানছি, সমাজের মানুষগুলারে মুরব্বি মানছি, ওরা তো কখনো আমারে মত থেকে বাধা দেয় নাই, নামাজ পড়ার কথা তো কোনোদিন বলে নাই, মোবাইলে রাতকে রাত জুয়া খেলে আমি শেষ করে দিয়েছি, কই আব্বা তো কিছু কয় নাই, আম্মা তো কিছু কয় নাই, বড় ভাই তো কিছু বলে নাই। আল্লাহ আজকে আপনি আমাকে জাহান্নামে দিবেন, দেন, তবে আতিহিম দিফাইনি মিনাল আযাব, শাস্তি আমারে যা দিবেন আব্বারে ডবল দেন। নাউজুবিল্লাহ। শাস্তি আমারে যা দিবেন আম্মারে ডবল দেন, শাস্তি আমারে যা দিবেন বড় ভাইকে ডবল দেন। বড় ভাইকে মুরব্বি মেনেছি, আম্মাকে মুরব্বি মেনেছি, আব্বাকে মুরব্বি মেনেছি। আব্বা কোনোদিন আমাকে নিষেধ করে নাই যে বড় মোবাইলটা দিয়ে তুমি কি করো। এই যে রাতের 12টায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসো, এই এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আব্বা কোনোদিন বলে নাই, কিন্তু আব্বা নিজে নামাজি, আম্মা নিজে নামাজি, আব্বা নিজে তাহাজ্জুদ গুজার, আম্মাও তাহাজ্জুদ গুজার। আব্বা কোরআন পড়ে, আম্মাও কোরআন পড়ে, বড় ভাইটা মাদ্রাসায় শিক্ষকতা করে, কিন্তু কোনোদিন আমাকে বলে নাই, আমাকে আমার গতিতেই ছেড়ে দিয়েছে। আল্লাহ আজ তো আমি পার পাবো না, আমার আব্বা আম্মাও যেন না পার না পায়। এই জন্য আপনি এই কথা বলার সুযোগ নেই, ওরা আমি তো ইবাদত করি, আমি তো বন্দেগী করি, আমার সন্তান না করলে কি হবে? না, তাকে বুঝাইতে হবে। বুঝানোর পরে এরপরে যদি সে না বুঝে তখন আপনার জিম্মেদারি শেষ। সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি চেষ্টা করেন, পূর্ণতা কার পক্ষ থেকে? তাহলে আমি বললাম যারা মদ পান করে এরা আল্লাহর দরবারে কি হয়ে আসবে বলেন? মূর্তি পূজক হয়ে আসবে, মূর্তি পূজক হিসেবে। এই জন্য সময় থাকতে নিজের জীবনটাকে কন্ট্রোল করুন, নিজের জীবনে ব্রেক কষান। এমন একটা সময় আসবে আপনার বুঝে আসবে, কিন্তু ওই বুঝার সেখানে কি হবে না, কাজ দিবে না। কি দিবে না? এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা জিনিস আসার আগে দুনিয়ার কাজ গোছাও, পরকালের প্রস্তুতি নাও। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি সাবআ। 7টা বিপর্যয় আসার আগে তুমি তোমার দুনিয়ার কাজগুলোকে গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। 1 নম্বর, হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। এমন দারিদ্রতার অপেক্ষা কি তুমি করছো নাকি যে দারিদ্রতা তোমাকে আল্লাহ ভুলাইয়া দেয়, যে দারিদ্রতা তোমাকে ইসলাম ভুলাইয়া দেয়, কোরআন ভুলাইয়া দেয়, পরকাল ভুলাইয়া দেয়। এমন দারিদ্রতা আসার আগে তুমি দুনিয়ার কাজটাকে গোছাও, পরকালের প্রস্তুতি নাও। মানুষের কিছু মুহূর্ত থাকে, যেই মুহূর্তে মানুষ এত অভাবে থাকে, দিন ধর্মর কথা বললে তার কাছে তখন ভালো লাগে না। এত অভাব, তার এত অভাব, সে এক বেলা খাবার জোগানোর জন্য ব্যস্ত হয়ে যায়। নামাজ পড়ার টাইম নেই, কোরআন তেলাওয়াতের টাইম নেই, রোজা রাখার টাইম নেই, কারণ তার এত অভাব, ওগুলা করতে গেলে এটা করতে পারে না। এজন্য রাসূল বলেন, আল্লাহ ভুলাইয়া দেয়, দিন ধর্ম ভুলাইয়া দেয়। এমন দরিদ্রতা আসার আগে দুনিয়ার কাজকে গোছাও, পরকালের প্রস্তুতি নাও। আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই হাদিসটা বলেই, আমার সময় শেষ। 2 নম্বর, আওগিনান মুদগিয়া। ওই ধনাঢ্যতা আসার আগে যেই ধনাঢ্যতা তোমাকে নাফরমান বানাইয়া দেয়। এমন কিছু ধনী মানুষ আছে, তার ধন যত বাড়ে সে তত বেশি নাফরমান হয়, আছে না নাই? ধন যত বাড়ে তত বেশি অহংকার করে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এখন আর গরিবকে পাত্তা দেয় না, রিকশার ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করে না, সিএনজি চালকের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর রাসূল বলেন, এমন ধনাঢ্য, যেই ধনাঢ্যতা তোমাকে নাফরমান বানাইয়া দেয়, ওই ধনাঢ্যতা আসার পূর্বে তুমি তোমার দুনিয়ার কাজগুলাকে গুছাইয়া ফেলো, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। 3 নম্বর, আও মারাজান মুফসিদা। এমন অসুস্থতা আসার আগে তুমি তোমার দুনিয়ার কাজ গোছাও,
পরকালের জন্য প্রস্তুতি নাও। কারণ অসুস্থতা এমন এক জিনিস যেটা তোমাকে দুর্বল করে দিবে, যেটা তোমাকে ধ্বংস করে দিবে, যেটা তোমার হায়াতকে বরবাদ করে দিবে। এই জন্য অসুস্থতা আসার আগে তুমি তোমার দুনিয়ার কাজগুলাকে গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। অসুস্থতা আমার আপনার জীবনে আছে না নাই বলেন? এই জন্য অসুস্থতা আসার আগে আমার পরকালের জন্য সামান জোগাড় করতে হবে। অসুস্থতা এসে গেলে আফসোস করবো, হায় আফসোস, শরীরটা সুস্থ থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতাম, অথচ যখন শরীর সুস্থ ছিল তখন এক ভক্ত যাই নাই। আছে না নাই এরকম? আজ আফসোস করতেছি। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমাকে ধ্বংস করে দেয় এমন অসুস্থতা আসার আগে দুনিয়ার কাজকর্ম গোছাও, পরকালের জন্য প্রস্তুতি। আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্য, যেই বার্ধক্য তোমার আকল নষ্ট করে দেয়, তোমাকে হতভম্ব করে দেয়। নামাজ কয় রাকাত পড়েছো মনে থাকে না, রোজা রাখছো কি রাখো নাই মনে থাকে না, প্রথম বৈঠক না দ্বিতীয় বৈঠক স্মরণ নাই, আজকে কিবার মনে নাই, নাতিকে চিনে না। বার্ধক্যতা তাকে এরকম গ্রাস করেছে, অনেক সময় নিজের নাতিকে ধরে বলে, কে রে তুই, তুই কে? বলে কি বলে না? বলেন, এই তুই কে রে? আসলে নিজের নাতি। এই জন্য আল্লাহ রসুল বলেন, আও হারামান মুফান্নিদা, যেই বার্ধক্য তোমাকে হতভম্ব করে দেয়, দিশেহারা করে দেয়, বার্ধক্যতার কারণে তোমার চেঞ্জ ঠিক থাকে না, এমন বার্ধক্য আসার আগে দুনিয়ার কাজগুলাকে গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। আও মাউতান মুজহিজা, চূড়ান্ত আঘাতকারী মৃত্যু আসার আগে তুমি তোমার দুনিয়ার কাজগুলাকে গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। মৃত্যু এমন এক জিনিস, এমন এক আঘাত, যে আঘাতের পরে মানুষ আর দুনিয়াতে টিকে থাকতে পারে না। আমার যদি হাত ভেঙে যায় চিকিৎসা করলে ভালো হয় কি হয় না? মাথা ফেটে গেলে চিকিৎসা করলে ভালো হয় কি হয় না? পাও ভেঙে গেলে চিকিৎসা করলে ভালো হয় কি হয় না? পেট ব্যথা হলে ওষুধ খেলে ভালো হয় কি হয় না? কিন্তু মৃত্যু এমন এক আঘাত, এই আঘাত যখন আপনাকে পেয়ে বসবে, এই দুনিয়াতে আপনার আর এক মুহূর্ত থাকার অধিকার নাই। এই জন্য আল্লাহর রসুল বলেন, চূড়ান্ত আঘাতকারী মৃত্যু আসার আগে দুনিয়ার কাজগুলাকে গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। এরপরে 6 নম্বর রসুল বলেন, আউদ দাজ্জাল ফাশাররুন গায়েব ইউনতাজার, অদৃশ্য একটা জিনিস আসে, প্রাণী আসে, যেটার জন্য অপেক্ষা করা হচ্ছে। এটা এত নিকৃষ্ট, এটার ফিতনায় যে পড়েছে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ, সে হচ্ছে দাজ্জাল। দাজ্জালের ফিতনা আসার আগে আগে দুনিয়ার কাজ গোছাও, পরকালের জন্য সামান তৈরি করো। কারণ দাজ্জাল তোমাকে এমন ফিতনায় ফেলে দিবে, বরবাদ করে ফেলবে, দুনিয়াও শেষ করে ফেলবে, পরকালও তোমার শেষ করে ফেলবে। এই জন্য দাজ্জালের ফিতনা আসার আগে আগে তুমি তোমার পরকালের সামান তৈরি করো, দুনিয়ার কাজগুলাকে গোছায়া ফেলো। সর্বশেষ রসুল বলেন, কিয়ামত আসার আগে আগে তুমি তোমার দুনিয়ার কাজ গোছাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। কারণ ওয়াসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত এটা বিভীষিকাময়, এটা তিক্ত। কিয়ামতের ভয়াবহতা যেই দেখবে সে পাগল হয়ে যাবে। এই জন্য সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহতা যখন মানুষগুলি দেখবে, গর্ভবতী মায়েদের গর্ভ খালাস হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতার কারণে। মা তাদের সন্তানগুলিকে দুগ্ধ পান করাইতে ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণীর গর্ভ খালাস হয়ে যাবে কিয়ামতের বিকট এই বিভীষিকাময় অবস্থার পরিস্থিতির কারণে। মানুষগুলিকে দেখবে পাগলের মতো ঘুরতেছে, ওমা হুম বিসুকার, আসলে কিন্তু এরা পাগল নয়, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের অবস্থা এমন হবে মনে হয় যেন এরা পাগল হয়ে গেছে, আসলে পাগল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে পরিস্থিতি এমন, আমার শাস্তি বড় ভয়ঙ্কর, আমার শাস্তি বড় কঠিন।
আমার শাস্তির তীব্রতা দেখে মানুষগুলি পাগলের মতো ঘুরতে থাকবে। আসলে এরা পাগল নয়, গর্ভধারিণীদের গর্ভ খালাস হয়ে যাবে, দুগ্ধবতী মায়েরা সন্তানকে দুধ পান করাইতে ভুলে যাবে। এত কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতি আসার আগে আমার দুনিয়ার জীবনকে গুছাইয়া পরকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে বনি আদম, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আল্লাহ পাক তোমাকে সুযোগ দিয়েছে, তুমি বিকাল পর্যন্ত হায়াত পেয়েছো, সকাল পর্যন্ত হায়াতটা দীর্ঘায়িত হবে, এই অপেক্ষায় থেকো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। সকাল পর্যন্ত আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে তুমি হায়াত পেয়েছো, বিকাল পর্যন্ত আবার বাঁচবা, এই অপেক্ষায় থেকো না। এখন সুযোগ পেয়েছো, এখন এই সময়কে কাজে লাগাও। ফজরের সুযোগ হয়েছে, ফজর পড়ো। জোহরের সুযোগ হয়েছে, জোহর পড়ো। আসরের সুযোগ হয়েছে, আসর পড়ো। এখন বুঝে আসছে, এখন থেকে শুরু করো, কালকে না। আল আন মিনাল আন, এখন থেকে, এখন তোমার বুঝে আসছে, এখন থেকে শুরু করো। সাহাবায়ে কেরামের যখন এই দিনের বুঝ আসছে তখন থেকেই শুরু করেছে, কারণ ওনারা ভেবেছেন রাত পার হওয়ার ভিতরে আমার হায়াত শেষ হতে পারে। হায়াত শেষ হতে পারে কিনা কথা বলে। এই জন্য কালকে থেকে করব, পরশু থেকে করব। অনেক যুবকরা এমন বলে, বিবাহর পরে দাঁড়িয়ে রাখবো, আছে না নাই? মেয়েটারে বিবাহ দেওয়ার পরে দাঁড়িয়ে রাখবো, এখনো তো ব্যয় হই নাই, ব্যয় হইলে দাঁড়িয়ে রাখবো, আছে না নাই? ও বাবা, তুমি ব্যয় হওয়া পর্যন্ত তোমার হায়াত দীর্ঘায়িত হবে, কে বলেছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সকাল পেয়েছো, বিকালের অপেক্ষা করবা না। বিকাল পেয়েছো, সকালের অপেক্ষাই করো না, কারণ রাতে ঘুমের বিছানায় তোমার মরণ হতে পারে, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী একই বালিশে শুয়েছে, সকাল বেলায় স্ত্রী উঠেছে, স্বামী পরকালের বাসিন্দা হয়েছে, আছে না নাই? ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে ছেলের লাশ, আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ, নাতনির লাশ, আছে না নাই? তাহলে তুমি কিভাবে ভাবতেছো তুমি বড় হলে মরবা? কত যুবক তোমার মতো ঘুমের ঘরে মারা যাচ্ছে, আছে না নাই? গাড়ির নিচে লাশ হয়ে যাচ্ছে, আছে না নাই? বাবা তুমি আনন্দ করে মোটর সাইকেল কিনে দিয়েছ, প্রথম দিনেই সে মোটর সাইকেল নিয়ে টাকের নিচে ঢুকে প্রাণ শেষ করে ফেলেছে, আছে না নাই? তাহলে কিসের উপর ভর করে তুমি বলো আগামী দিন তুমি নামাজ পড়বা, আগামী বছর দাঁড়িয়ে রাখবা? কেমনে বলো, আমার তো বুঝে আসে না। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। বিকাল পেয়েছো, সকালের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা ফালা তানতাসিরিল মাসা। সকাল পেয়েছো, বিকালের অপেক্ষায় করো না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাজিক। সুস্থ আছো, সুস্থ অবস্থায় অসুস্থতার সামান গ্রহণ করো। অসুস্থ হয়ে গেলে তুমি মসজিদে যাইতে পারবা না, অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না, অসুস্থ হয়ে গেলে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে মসজিদে প্যান্ডেলের ভিতরে মাহফিল শুনতে পারবা না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাজিক। তুমি তোমার সুস্থতার অবস্থায় অসুস্থতার সামান গ্রহণ করো। এখন আমি আপনি সুস্থ আছি না, এখন আমাকে অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলে তখন হয়তো ইবাদত করতে পারবো না, এখন সুস্থ আছি, এখন তোমার গোলামিতে মনোযোগ দিয়েছি। তাহলে কি হবে জানেন? আপনি সুস্থ অবস্থায় যদি তাহাজ্জুদ পড়েন, সুস্থ অবস্থায় যদি মসজিদে আসেন, সুস্থ অবস্থায় যদি মাহফিলে আসেন, সুস্থ অবস্থায় যদি কোরআন নিয়ে বসে যান, সুস্থ অবস্থায় যদি রোজার হক আদায় করেন, দান খায়রাতের হক আদায় করেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার আমলনামায় নেক লেখা হতেই থাকবে। ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ এটা কেমন কথা, ও তো মসজিদে যায় নাই, মসজিদের সওয়াব কেন লিখবো? ও তো জামাতে শরীক হয় নাই, জামাতের সওয়াব কেন লিখবো? ও তো তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদের সওয়াব কেন লিখবো? আল্লাহ বলবেন, না না, এই যখন সুস্থ ছিল তখন করছে কিনা? বলে হ্যাঁ করছে। কয় এখন ওরে অসুস্থ বানাইছে? কয় আল্লাহ আপনি বানাইছেন। সে সুস্থ থাকলে এখনো করতো, অসুস্থ যেহেতু আমি বানিয়েছি, সুতরাং এখনো তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও, তার আমলনামায় মসজিদের সওয়াব লিখে দাও, তার আমলনামায় জামাতের সওয়াব লিখে দাও, তার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দাও, তার আমলনামায় দান খায়রাতের সওয়াব লিখে দাও, তার আমলনামায় শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে স্মরণ করার সওয়াব লিখে দাও।